আমরা মনে করি বিএনপি এবং ধানের শেষে বিজয় হবে ইনশাআল্লাহ। আর এখানে যে প্রার্থী অতীতে ধানের শেষ নির্বাচন করেছেন, এবারে ধানের শেষ না পাওয়ার কারণে তিনি বলছেন যে স্বতন্ত্র করলে তো উনি দলে থাকতে পারবেন না। আমি মনে করি যে নির্বাচনের যে প্রথম একটি তারিখ রয়েছে, সম্ভবত 20 তারিখে, এর মধ্যেই ওনার বোধোদয় হবে। উনি যদি সামান্যতম দলের আদর্শে বিশ্বাসী হয়ে থাকেন, অবশ্যই ইনি তার নমিনেশন প্রত্যাহার করে নেবেন। আর প্রত্যাহার না করলে অবশ্যই দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। আমিও আজকের এই নমিনেশন দেওয়ার পরে সহকারী রিটার্নিং কমিশনের কার্যত বের হয়ে তাকে অনুরোধ করব যে আপনি দ্রুত দলের নিয়ম মেনে আপনি প্রত্যাহার করে নেবেন। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে আমরা মিলেমিশে পাবনা 3 অঞ্চলে বিএনপির পক্ষে, ধানের শেষের পক্ষে, জিয়াউর রহমান, বেগম খালেদা, তারেক রহমানের যে আদর্শ রয়েছে বাংলাদেশে, সেই আদর্শ মেনে আমরা সবাই মিলেমিশে একসাথে নির্বাচন করব, এটি প্রত্যাশা থাকবে। এবং অবশ্যই আমরা প্রত্যাশা করি বিএনপি সকল স্তরের এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতারা প্রত্যাশা করে যিনি দল করে নমিনেশন জমা দিয়েছেন তিনি দ্রুত সময়ের মধ্যে তার নমিনেশন প্রত্যাহার করে নেবেন। এটা আচ্ছা, আপনি বললেন যে ওনার সঙ্গে আপনি কথা বলবেন। ওনার সঙ্গে গতকালকে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাও উপস্থিত ছিলেন এবং উনিও তার সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হাসাদুল ইসলাম হীরার বিষয়ে আপনার কি অভিমত আছে? অবশ্যই তার প্রতি আহ্বান থাকবেন, আসুন যদি বিএনপির আদর্শে বিশ্বাসী হন তাহলে অবশ্যই তিনিও আমাদের সাথে ধানের শীষের পক্ষে নির্বাচন করবেন এবং তাকেও প্রত্যাহার করবো আশা করি। উনি তো জমা দেননি, উনি একজন প্রার্থীর সমর্থন দিয়েছেন, উনি ওনার সেই স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন প্রত্যাহার করবেন এবং দ্রুত সময়ের মধ্যে আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা আগামী নির্বাচনটি করব। 17 বছর বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। সুতরাং বিএনপির মানুষ, বিএনপির নেতাকর্মী সমর্থকরা উন্মুখ হয়ে আছে কখন তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দেবে। আমি আশা করি তারপরও যদি ওনারা যদি দলের নিয়ম না মেনে যদি ইলেকশন করেন এবং কোন ব্যক্তি বা দলের কেউ যদি বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়, তার বিরুদ্ধে দল অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে। চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরবাসীর বিষয়ে আপনার কোনো মেসেজ আছে কিনা এবং আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি তো আগেও বলেছি যে বাংলাদেশে যখনই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে তখনই বিএনপি বিজয়ী হয়েছে। আমি অবশ্যই আশাবাদী, পূর্ণ আশাবাদী এবার বিএনপি আসনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় লাভ করবে। চাটমোহরবাসীর প্রতি আহ্বান থাকবে, এলাকার মানুষ সব সময় বিএনপির পক্ষে ছিল, তারা সুযোগ পেলেই বিএনপিকে ভোট দিয়েছে। তাদের প্রতি আহ্বান থাকবে এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার মানুষের শান্তি বজায় রাখার স্বার্থে, এলাকার সকল শ্রেণী পেশার মানুষ একসাথে কাজ করার স্বার্থে ধানের শীষের প্রতীকে অবশ্যই আমাকে ভোট দেবে এবং ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আশা করছি আমি যদি নির্বাচিত হই এলাকায় স্থিতিশীল থাকবে, এলাকার উন্নয়ন হবে, এলাকার উন্নয়নের কথা চিন্তা করে, স্থিতিশীলতা চিন্তা করে, সার্বিক সব বিষয় চিন্তা করে আমি এলাকার মানুষের প্রতি আহ্বান জানাই যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে দয়া করে অনুগ্রহ করে আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিন। এটি আমার এলাকার ভোটারদের প্রতি।